এখন আমারে অনেকে প্রশ্ন করবেন, রাজীব ভাই আপনি এতদিন বললে আসছেন মালয়েশিয়াতে আর্টিকে 3 এর মাধ্যমে অবৈধ লোক বৈধ হওয়ার জন্য একটা সুযোগ দিব। এর ভিতরে আবার আপনি আরেকটা ভিডিও বানায় বললেন যে খুব শীঘ্রই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নিয়ে আসবো কলিং ভিসায়। তাইলে কলিং ভিসায় যদি লোক আনে তাইলে তো আমরা যারা মালয়েশিয়াতে অবৈধ আছি তাদেরকে তো বৈধ করবো না। তাইলে এতদিন আপনি যা বলছেন সব কি মিথ্যা বলছেন? না ভাই, আমি এতদিন যা বলছি তা মিথ্যা বলি নাই। 2022 সালে কিন্তু আর্টিকে 2.0 এর মাধ্যমে কিন্তু আপনারা ভিসা করতে পারছেন অবৈধ লোক যারা ছিলেন। আবার 2022 সালে কিন্তু আপনার কলিং ভিসায় বাংলাদেশ থেকেও লোক আসছে। কলিং ভিসা রানিং এর মধ্যে রাইখাই কিন্তু আপনার বাংলাদেশ থেকে নতুন কর্মীও আসছে, প্লাস হচ্ছে আপনার মালয়েশিয়াতে যারা অবৈধ ছিলেন তারাও কিন্তু বৈধ হইতে পারছেন। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে খোলামেলা ভাবে বলে দিতে চাই, যখন আপনার মালয়েশিয়ান সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে অবৈধ লোক অবৈধ লোক যারা আছে টাবল পাসের মাধ্যমে অল্প কিছু টাকা জরিমানা দিয়া কোনো শাস্তি হইব না, কোনো জেল হইব না, দেশে চলে যেতে পারবো যার যার নিজ নিজ দেশে। যখন ওই ঘোষণাটা দেয়, যে টাইমটা থাকে ওই টাইমের ভিতরে কিন্তু আপনার কখনো কলিং ভিসা অথবা হচ্ছে আপনার অবৈধ লোক বৈধ হওয়ার সুযোগ দেয় না। আর যখনই আপনার ওই টাইমটা শেষ হয়ে যাব, টাবল পাস কইরা সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে দেশে যাওয়ার লোক বন্ধ হয়ে যাব, ঘোষণা বন্ধ হয়ে যাব, ডেট তারিখ শেষ হয়ে যাব, তারপরে কিন্তু আপনার নতুন করে সুযোগ দেয় যে যারা অবৈধ বর্তমানে আছেন আপনারা জান নাই, তারা চাইলে আপনারা বৈধ হইতে পারবেন, ভিসা করতে পারবেন, নতুন করে কোম্পানি চেঞ্জ করতে পারবেন, বস চেঞ্জ করতে পারবেন, ভিসার ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। এরকম কিন্তু নিউজ কিন্তু কম বেশ 1 বছর 2 বছর 3 বছর পর পর হইল মালয়েশিয়ান সরকার দেয়। তো অবশ্যই যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন, চিন্তা ভাবনা করতেছেন, অনেকে হয়তো দেশে অলরেডি চলে গেছেন, আবার অনেকে চিন্তা করতেছেন লাখ লাখ টাকা ঋণ করে আসছি, দেশে গিয়ে আমি কি করবো, আমার তো পুঁজি মর্জি কিছুই নেই, পুঁজি বাট্টা কিছুই নাই, তো আমি মালয়েশিয়াতে কষ্ট করে থাইকে যাবো না দেশে চলে যাবো। আর মালয়েশিয়া থাইকা যে পরিস্থিতি বর্তমানে আমি আছি, ওই পরিস্থিতি থেকে আমি কিভাবে মালয়েশিয়াতে থাকবো, জায়গায় জায়গায় অপারেশন দিতেছে, জায়গায় জায়গায় লোক ধরতেছে, সুযোগ দিব কি দিব না এটা আপনারা জানেন না। তা আমি একটা কথা আপনাদেরকে বলি, হয়তোবা অল্প কিছুদিনের ভিতরে অবৈধ লোক বৈধ হওয়ার ঘোষণাটাও আপনারা পেয়ে যাবেন, সুখবরটা। আর কলিং ভিসায় যারা কিনা আপনার মালয়েশিয়া আসতে চাইতেছেন বাংলাদেশ থেকে, তারা তো অবশ্যই পাইবেন, কারণ গত যে আপনার শিডিউলটা ছিল ওই শিডিউলে কিন্তু আপনার লোক আসতে পারে নাই। ওই লোকগুলা কিন্তু নেপাল থেকে নিয়ে আসছে, বাংলাদেশ থেকে নিয়ে আসে নাই, কারণ যে ক্যাটাগরিগুলা দিছে, যে শর্তগুলা দিছে, ওই শর্ত অনুযায়ী বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে বা যেই এজেন্সি থেকে লোকগুলা মালয়েশিয়াতে পাঠায়, তারা কিন্তু এটা আপনার মাইনা নিতে পারে নাই, মানে লাভ হয় নাই, তাদের নিজের স্বার্থে আঘাত লাগছে, এই জন্য তারা লোক পাঠায় নাই। ওই ক্ষেত্রে কিন্তু আপনার নেপাল থেকে ঠিকই বাংলাদেশি টাকা যদি আমরা কনভার্ট করি 50,000, 60,000, 70,000 টাকায় নেপাল থেকে কিন্তু আপনার ওই শ্রমবাজার চালু করছে, প্লাস হচ্ছে নেপাল থেকে প্রবাসীরা মালয়েশিয়াতে আসছে, কাজ করতেছে। কিন্তু আমরা মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে আসতে পারি নাই, কারণ ওই শর্ত মালয়েশিয়ান গভর্নমেন্টের যে শর্ত ছিল ওই শর্তগুলো আমরা রাজি না, কারণ রাজি হইতে গেলে আমাদের পকেট ভরবো না, আমরা টাকা লাভ করতে পারবো না। বিষয়টা হচ্ছে ওই জায়গায়। তো ইনশাল্লাহ নতুন সরকার বাংলাদেশেও আসছে, মালয়েশিয়াতে সরকার আছেই। আনোয়ার ইব্রাহিম অলরেডি ঘোষণা দিয়েছে আগামীকালকে আপনার একটা মিটিং বসবো, বাংলাদেশ হাই কমিশন, তারপর হচ্ছে বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে কিছু লোক আসবো, এবং মালয়েশিয়াতে যেই আপনার জনশক্তি যেই আপনার ওই প্রবাসীদেরকে নিয়ে কাজ করে বা বাইরের কান্ট্রি থেকে ফরেনার লোকদেরকে নিয়ে আসে, জাবাতেন ইমার্কেশন, ওইখান থেকেও আপনার হয়েছে। আগামীকালকে ইনশাল্লাহ আসার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে বাংলাদেশ থেকে নতুন কর্মী আসতে পারবেন। আরেকটা কথা হচ্ছে আপনার ডাবল পাসের ডেট কিন্তু আপনার এই মাসের 31 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে লাস্ট ডেট। এই মাসের 31 তারিখ পর্যন্ত আপনারা যারা অবৈধ লোক আছেন, চাইলে আপনার সাধারণ ক্ষমা ঘোষণা করছে, আপনারা অল্প কিছু টাকা 400-500 রিঙ্গিত খরচ হয়, আপনারা দেশে চলে যেতে পারবেন জরিমানা দিয়ে। আর এই ডাবল পাসটা যখন ডেটটা শেষ হয়ে যাব, তারপরে অনেক লোকই, হাজার হাজার লোকই কিন্তু অবৈধ মালয়েশিয়াতে থাইকে যাবো, এটা মালয়েশিয়ান গভর্নমেন্টও জানে। তখন কিন্তু আপনার চিন্তা করব কি,
যে না এইখানে যেহেতু অবৈধ লোক পইরেই রয়েছে যায় নাই, তারা এইভাবে ফুরা থাকলে তো আমার পকেটে একটা টাকাও ঢুকবো না। তো অবৈধ লোক যারা আছে তাদেরকে আমি বৈধকরণ করে নেই, প্রত্যেক বছরে বছরে তো আমার একটা টাকা আসবো। ওই অনুযায়ী হইলো একবার হইলো আপনার ট্রাই করব মালয়েশিয়ান সরকার আরটিকে এর প্রসেসিংটা ওপেন করার জন্য, প্লাস হচ্ছে বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নিয়ে আসার জন্য কলিং ভিসা। ইনশাল্লাহ দোয়া করেন। আমরা চাই বাংলাদেশ থেকে হাজার হাজার যুবক ভাইরা যারা কিনা স্বপ্ন দেখতেছে মালয়েশিয়াতে আইসা কাজ করব কলিং ভিসায়, তাদের স্বপ্নটাও যাতে পূরণ হয়। প্লাস বাংলাদেশে আমরা মালয়েশিয়াতে যারা আমরা আসি অবৈধ লোক, তাদেরও যাতে আপনার অবৈধ লোকদেরকে যাতে বৈধ করতে পারে, ওই ইয়াটাও যাতে আপনার দেয়। আম্মু ডিস্টার্ব করতে আছে, তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা প্রচুর পরিমাপের শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।